গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি অস্বীকার করে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। এতে প্রাণ গেছে আরও ৬৫ ফিলিস্তিনির। এমন আবহে যুদ্ধ বন্ধ ও গাজা ক্রসিং খুলে দেওয়ার দাবি জানিয়েছে হামাস। গাজায় চলমান দুর্ভিক্ষকে মানবতার পরাজয় বলছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তবে গাজাবাসীর এমন দুর্দশায় ভ্রুক্ষেপ না থাকলেও ইসরায়েলের জিম্মি সংকট সমাধানে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক টুকরো রুটি বা একটু খাবারের আশায় গাজার নিরীহ ফিলিস্তিনিদের এই হাহাকার এখন নিত্যদিনের চিত্র। খাদ্যাভাবে কঙ্কালসার এমন দেহ শিশুসহ হাজারো মানুষের। সামান্য ত্রাণের জন্য জীবন বাজি রেখে ফিলিস্তিনিদের এমন ছুটে চলাও এখন পরিচিত ঘটনা। অথচ এমন আবহেও সীমান্তে আটকে রাখা হচ্ছে শত শত ত্রাণ বোঝাই ট্রাক। অবরুদ্ধ গাজায় পরিকল্পিতভাবেই দুর্ভিক্ষ সৃষ্টি করেছে ইসরায়েলি বাহিনী, এমন তথ্য জানিয়ে প্রতিবেদন করেছে বিবিসি। জাতিসংঘ বলেছে গাজায় পুরোদমে দুর্ভিক্ষ চলছে। এটিকে মানবতার পরাজয় বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে অস্বীকার করে গাজায় হামলা আরও জোরদার করেছে দখলদার বাহিনী। এতে বহু ফিলিস্তিনের প্রাণ গেছে। পশ্চিম তীরের রামাল্লাতেও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে সেখানকার শত শত গাছ ধ্বংস করে দিচ্ছে। এদিকে গাজায় দুর্ভিক্ষ লাঘবে যুদ্ধ বন্ধ এবং গাজা ক্রসিং খুলে দেওয়ার দাবি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধে হামাস শর্ত মেনে না নিলে গাজা সিটি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু সরকার। তবে গাজায় দুর্ভিক্ষ নিয়ে ভ্রুক্ষেপ না করলেও ইসরায়েলের চলমান জিম্মি সংকট সমাধানে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসমাতুলি, নিউজ 24।